হ্যাঁ, ওই সাদিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের সহকারী মিলে কীভাবে ঠিক করে দেওয়া লাগে আমি সেটা আপনাদের সাহায্য করতে পারবো। কোথাও বায়ত হওয়ার দরকার নেই, কিন্তু নতুন করে কোথাও বায়ত হবেন না। ভাইদের মধ্যে কেউ যাকে যোগ্যতা মনে হবে তার কাছ থেকে একটু সহযোগিতা নেবেন, ভাই আমার বাকি মাকামগুলো বা সবকগুলো ঠিক করে দেন এবং কী কী সমস্যা আছে সেগুলো দেখে দেন। এই হলো আপনার কাজ। আর এখন তো আমাদের তরিকা মোহাম্মদিয়া যে সবকগুলো দিয়ে গেছে এটা তো আর কারো কাছে নাই। সাদিক ভাই মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করে, কিন্তু আমার মোবাইল কয়েকদিন আগে হারিয়ে যাওয়াতে ওনার নাম্বারটা আমার কাছে নাই। উনি যদি আমাকে রিং দেয় আবার আমি ওটা কালেকশন করতে পারবো। না, আমি আমি মাঝে মধ্যে কয়েকবার গেছি, তারপরে যতটুকু সহযোগিতা করার দরকার করি। কারণ বুঝেছি ওখানে তো থাকার মতন বাইরে কোনো লোক নেই যে ওখানে যায় থাকবে। আর আমাকে যদি কেউ যদি বলে ভাই খানকা এসে থাকেন, তাহলে আমারও এগুলো সংসার ছাড়ে দিয়ে আমিও থাকতে পারবো না। বাধ্য হয়ে লোকজন যায়, তাদের খেদমত কার্য সবই করে ও। এখন করে যে ও ওর কাজ তাও চালায় যাক, ও তো আমি জানি না আমার থাকতে ও কতদূর মাকাম কি করছে। এখন বাকিটা আল্লাহ পাক ওকে সাহায্য করে ও যদি পারে তাহলে ঠিক চালাতে পারবে। এখন বাকি মাকামগুলো কে ঠিক করে দিচ্ছে তাও তো জানি না। মাকামগুলো ঠিক করার দরকার আছে, তাই আছে না? আরে বাবা, ও তো আমিও তো 2বার গেলাম হবে। তা তা আমাদের কিছুই দেয় না। আর আমরাই ওনাদের দোয়া করে আসি। মানুষ যখন ইন্তেকাল করে বুঝছেন, আপনি যতক্ষণ শ্বাস প্রশ্বাস দিতেন ততক্ষণ আপনার আমল, ততক্ষণ আল্লাহ আপনার একটা পরীক্ষা চলতেছে। যখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর ভাই এই সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ কাছে আল্লাহ যতক্ষণ আমাকে হায়াতে রাখছো, আমাকে সুস্থ রাখো, আমি যেন তোমার ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারি, আমার নফসের সমস্ত খারাপিগুলো থেকে তুমি রক্ষা করো। এলাকা আল্লাহর কাছে সাহায্য চাই। হ্যাঁ, এগুলো তো আমাদের রংপুরও এরকম অনেক আছে। আমাদের একজন আছে, আব্বা মারা যাওয়ার পরে অনেক খেলাপতি দেয় না, উনি আবার কান্দুর কাছে যায় খেলাপতি নিল। এখন করা যে কি আমরা হইলাম তরিকা মোহাম্মদিয়া আর কানুন হলো তরিকা খাস মদত দিয়ে। তো উনি আমাকে মোহাম্মদের তরিকা এরা টপকায় যায় কেমন করে উনি খেলাপতি দেয় ওনাকে দেয় আবার ওই ওই মোহাম্মদের খাস মদত দিয়ে তরিকা দেয়, ওনার কাছে বাদ দিতে হবে, তাহলে ওই খাস মদত দিয়ে সবক পাবে। এখন ঘটনা হয়েছে কি যে যেমন করে আত্মীয় সবাই একটা ঘটনা আমি বলি। ওই দিন কাসেম ভাই আর আজহার ভাই, তারপরে 5 জন ছিলাম। তা আমার বাসাতে বাইরে বলতেছে আজহার মিয়া পিসা আমি না আত্মীয় সাহেব। তা এখন আত্মীয় সাহেব আমি তো কিছু বলি নেই, সেটা না তো আমি যেটা বলছি সেটা উত্তর দাও। পিসাব আমি না আত্মীয় সাহেব। আমি আনোয়ার মিয়া আর আজহার মিয়াকে প্রশ্ন করছি। ওরা কাছে 5 জন ছিলাম। তখন আমি লজ্জায় এমন হয়ে গেলাম যে এও কি হুজুরের কাছে শোনার মতন। সেদিন আমি বলছি, তারপরে আমি খুব মনে মনে খুব ক্ষুণ্ণ ছিলাম। ট্রেনে এসে বুঝলাম যে আব্বার কথাটা ঠিক বলছে। ওই ওরা 3 জনে সিট কাটছে 3টে, আর আত্মীয় সাহেব ওই 3 সিটে শুয়ে থেকে আছে খুলনা থেকে পর্যন্ত সোদপুর পর্যন্ত একটু উঠে নাই, উনি উঠে নাই ভাই তোরা একটু বস বা তোর দাঁড়ায় থাকে মানুষ কোনো একটু সুযোগ পায় সেখানে বসে। কিন্তু ওই 3 সিটগুলো তো ওরা ওদের টাকা কিনা আনোয়ার মেয়ে আজহার মেয়ের থেকে। কিন্তু আনোয়ার মেয়ে সারা রাস্তা তো শুয়ে আসলি। আমি বললাম আব্বা তুমি যে কথা কইছো আমার মানে সেদিন আমি তবা করছি যে আব্বার আর কোনো কথার প্রত্যুত্তর করিনি। না না, তাহলে আব্বার মতো আর যোগ্যতা আমি আমার এই মানে বাংলাদেশে কাউকে মনে হয় না। বাকিটা দূরে কথা, আল্লাহ পাক রেখে থাকে সেটা ভালো কথা। আমি তারপরেও বলি যে আব্বার যোগ্যতার সম্বন্ধে কোনো থাকে তা আল্লাহ তুমি আমাকে দেখাও। শুনেন, আমি সবাই মেরাজ আমাকে কোলে করে নিয়ে আল্লাহ আব্বা মেরাজ করছে আমাকে অনেক জায়গায়। আমার যে সম্ভব সেটা আব্বা আমার কোলে করে নিয়ে করেছে। এই যে যেদিন তরিকা মোহাম্মদের সবক দেয় সেদিন আমার রংপুরে কাশ্মীরের বাসা। তারপরে আমি আব্বাকে বলছি দেখি আব্বা আমার বাম পাশে স্বয়ং আল্লাহ রসুল আমাকে সবক দিচ্ছে তরিকা মোহাম্মদিয়া। আব্বাকে বললাম আব্বা আমি তোমার এইটা কত দূর কি।
স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে জায়গায় সেই জায়গায় আল্লাহ রসুলকে দেখলাম আর আপনি আমার বাম পাশে, তুমি ঠিক দেখছো। এগুলো তো আল্লাহর দান, এগুলো তো মানুষের কোনো দলিল দিতে পারবো না। এই সকাল 9টার দিকে ঘটনা এটা, ঘুমনাই নেই, সবাই সবাই বসে সবক চেঞ্জ করতেছে। আমার কোলে তুমি খেয়াল করো তো, তোর যে মোহাম্মদ খেয়াল করো, খেয়াল করার সঙ্গে সঙ্গে ফানা হয়ে গেলাম। তারপর দেখতেছি আব্বা আমার বামে আমার, আমি যেমন সমান আব্বার সমান সমান হয়ে গেছি। আমি তো আব্বার থেকে লম্বা, কিন্তু আমি আব্বার সমান সমান হয়ে গেছি। আর স্বয়ং রসুল আমাদের সবক এই ফাইল দিচ্ছে। তরিকা একদম শূন্য হয়ে গেল। আর ওই তরিকা খাসমে সবক আর নাই, একদম কোনো কোনো একদম নীরবতা, একদম শূন্য হয়ে গেলাম আমি। এই ফয়েজটা একটু আর পাবো না। আল্লাহ পাক দান করতে বলছে না। আমার কথা ওজুজুল এই সবক গুলা ওখানে বই কিতাব গুলা পাইছে তো, ওগুলা পড়ে যদি করে সে যাবে না, প্রাচীন করতে হবে। শুনেন একটা জিনিস, আমি একটা হাদিস আগে বলি, একটা দেখলাম যে কোনো আলেম যদি একটা কবর পাশে দিয়ে হাইটে যায়, তো ওই আলেমের সম্মানের খাতিরে 40 দিন আজাব বন্ধ রাখবে। যদি না না আজাব বন্ধ রাখবে, ওই আলেমটা তার তাদের শক্তি দ্বারা বন্ধ করবে। তখন আমি বললাম আমি কি করে জানবো যে আমি আর আসলে যাচ্ছি কবর আজাব হচ্ছে। তারপরে দেখলাম যে দরুদ ইব্রাহিম আমল করলে সেটা হয়। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে 10,000 করে দরুদ শরীফ পড়তাম। 40 দিন পড়ার পরে রাস্তাতে হারিয়ে যাবে, দেখি জোনাকির পোকা করে যেন আলো জ্বলে না, ওরা আসে আর বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তা এখন করে যে এই 40 দিন আমল করার পরে তো সেটা বাস্তবায়ন হয়েছে। নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি, এইটা প্রতিদিন আমার পা তখন ফুলে যেত। 1 ঘন্টা আধা ঘন্টা আস্তে করে শুয়ে থাকতাম, তারপর উঠতে পারতাম। এই 10,000 দরুদ শরীফ কাটে না, আমি 40 দিনে একাধারে এইভাবে কাটতেছিলাম। তারপরে আমার বসে বললো কি বাবা একটা বই দিল, দেখি যে কবর পরিদর্শন একমাত্র খালেকের পাশে যাবো, তুমি আর আবার আমল করিও না। আমি আমল করি আবার আমার হুজুরকে কে জানে। তাহলে এই হুজুর মানে আমি কি করি, আমি রংপুরে মসজিদের সেক্রেটারি, মাঝে মধ্যে ইমাম না থাকলে না সবাই ছেড়ে দেয় ভাই নামাজটা পড়ান। আমি খুলনায় গেছি, বাবা হুজুর বলছে বাবা ইমামতি শুরু করলা। আমি বলি না বাবা আমি ইমামতি করি না। না করো মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে ছেলে মানুষ দেয় যে আমি এখানে ইমামতি করি, আমার খুলনায় হুজুর কি করে জানে। প্রতিফলনকারী এত সোজা না, মানে কাকচিল কিভাবে হাত থেকে রক্ষা করে না হলে যে মুরগি বাচ্চাগুলোকে হেফাজত করে, আমার বসে ছিল আমাদেরকে হেফাজত করতেন। আমার বাড়িতে কি হইলো না হইলো, আমার দোকানে মাল চুরি হয়, আমাকে কর্মচারী ওটা বাদ দাও না কেন। আমি বললাম বাবা আমি তো সুযোগ পাচ্ছি না, না হাতে না না ধরলে কেমন করে বাদ দিই। আল্লাহ পাকে হাতে হাতে ধরে দেন তো সাথে সাথে তখনই বাদ দিয়ে দিবি। এইগুলো শোনেন মসজিদ তো বাবা চারটিখানি কথা না, এটা খালি মানে বললেই হবে না। আল্লাহ খেয়াল করে আব্বার মাকামগুলো ঠিক করেন, আর জুজুল করেই করেন। সাদেক ভাই যেমন যোগাযোগ করে ওইভাবে যোগাযোগ করেন। সাদেক ভাই অনেক রিকোয়েস্ট করছে। তারপরে আমি ওই যে ছিল না ওই কি কয় আকবর ভাই, একবার গেছিলাম ওনার সাথে দেখা করছি। তারপরে বাবা আমার ডিসিশন ভালো ছিল, আমাকে খুব ভালো লাগতো ওনার কথাবার্তা, আর আমাকেও খুব স্নেহ করতেন উনি। আমার মাকাম ওনার মাকামটা আগে 5টা, আর 1 নম্বর 2 নম্বর এরকম পাশাপাশি ছিলাম। যাই হোক আব্বা থাকতে ভাই তরিকার মাকামগুলো কমপ্লিট করতে পারছি, এইটা আল্লাহ কাছে শুধু দিয়ে। মোহাম্মদ দিয়ে আরো 3টা সবক আছে বুঝছেন, এই সবক 3টা তো পার করার মতন কেউ নাই, পাই না। এমনি আমাকে তো আমি যখন মেডিকেলে ছিলাম, আমাকে অপারেশন হয়েছিল, তখন যেভাবে পাইছি উনি এই 7-8 দিন নামাজ নাই, কালাম নাই, উজু নাই, গোসল নাই, উনি সঙ্গে আমার সঙ্গে থাকলো এই কেবিনে। আরে ওইরকম দাম আমি পাই না। কিছু সময় আসলে কিছু জিনিস পাইছি, ওরকম ভাবে এত পাচ্ছি না। আমি একদিন আব্বাকে কইলাম আমি এখানে মৌলানা কেমন মাজারে যাই, গেলেই খালি মৌলানা সব রুহানি ভাবে খাবার আইডে আমাকে আপ্যায়ন করে খাওয়ায়। তাই একদিন আব্বাকে বললাম আব্বা আমি কি ঘরে না খাইয়া যাই, বলে দেখো এটা যোগ্যতার কারণে আল্লাহ পাক তোমাকে দান করছে, তুমি ওরা পিছনে দেখার কি দরকার।
তোমাকে যেমন যেভাবে আপ্যায়ন করে তুমি সেভাবে খাবে। এখন ঘটনা হয়েছে কি, এটা তো আল্লাহ পাকের দান, এটা আর আমি যদি বলি আমি হবে না। আল্লাহ যাকে যেরকম ভাবে দান করে সেইভাবে সেভাবে। আর এখানে আমলের উপরে তোমার তোমার নিজেদের উপরে সবকিছুই তোমার নির্ভর করবে। আর পুরো স্যারেন্ডার করতে হবে, আল্লাহ আমার তো অভিভাবক হবে আর কেউ নাই, তুমি একমাত্র নফস পরিবর্তন, তুমি আমার নফসটাকে তোমার আনুগত্য করার জন্য পরিবর্তন করে দাও। এইভাবে কান্নাকাটি করবেন খালি আল্লাহ কাছে। দেখেন আল্লাহ দান করে কি স্যারেন্ডার করবেন একদম আল্লাহ কাছে, আর কিছু নাই। মা কেউ সাহায্যকারী হবে না, তবে তাদের উপযুক্ত খেদমত তাদের করতে হবে। বাপ মা থাকলে একটা হজের মতো সব পাবেন, তাদের সাথে হাসি খুশি কথা বলবেন, তাদের খেদমত করবেন। এটা হলো আল্লাহ পাকের নির্দেশ, বুঝছেন? এটা তো সবাই পায় না, আমরা তো সবাই হারাইছি। হ্যাঁ আল্লাহ রহমত, আল্লাহ বাবা যতটুকু পারো হাসি খুশি কথা বলবো, দেখবো তোমার দুনিয়াতেই জান্নাতের সুখ শান্তি করতে বাবা। যখন তুমি কিছু একদম অসহায় শিশু বাচ্চা ছিল, দেখো কি তোমারও হয়তো বাচ্চা আছে, দেখো তার কিচ্ছু করার নাই, তুমি যা করো তাই। এরকম তো আমাদের একটা সময় গেছে, সেইভাবে এখন বাপ মাকে ওইভাবে আদর যত্ন করবো, একটু বুঝতে পারবে হ্যাঁ তুমি তোমার দ্বারা কে উপকৃত হচ্ছে, এইটাই দরকার। আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ দান করবে। ভালো তো এইটা, এটা সবচেয়ে বড় বাকাম বাড়ি দিছে তো। আগে ওই বাকামগুলো সবগুলো একটা একটা করে করবা। এখন সুলতান আজগারের আব্বার সুলতান আজগার তোমার সুলতানের আজগার লাগাবা, পরে তোমারটা তখন আমার উপরে লাগাতে পারো, বা যাকে পছন্দ তার উপরে লাগাতে পারো, কিন্তু আব্বারটা আগে। কিন্তু রোটেশন হলো আব্বার সুলতানের আজগার তোমার সুলতানের সাথে লাগাইলা, তখন তোমারটা ফির আমারটার সাথে লাগাই, আমারটা তোমার উপর লাগে, তুমি চুপ করে খেয়াল করবা, দেখো ইনশাল্লাহ সবকটা তোমার আস্তে আস্তে আরো জাগ্রত হবে। রোটেশন হলো আব্বা আগে, আব্বার সুলতানুল আজগার তোমার সুলতানের বসাইলা, মাথা থেকে পা পর্যন্ত সুলতানুল আজগার, তারপর তোমারটা ফির আমার সাথে লাগাইয়া আমারটা নিয়ে তোমার কাছে লাগাবা। এই যেমন একটা কারেন্টের পিলার আছে না, ওয়ারিং কমপ্লিট আছে, একটা ওই পিলার থেকে কানেকশন নিলে বলে তুমি কানেকশন পাবা, বাড়িতে লাইট ধরবে। এখানেও তাই, আব্বার পিলার থেকে তোমার কানেকশনটা তুমি নিলা, নিয়ে তোমার তাতে আমার উপরে বসাইলা, আমারটা পরে তোমার সাথে লাগাইয়া তুমি চুপচাপ বসে যাও, আল্লাহ দেখা দাও কি দান করে যাও।